আমি একটি হাতির দিকে প্রচণ্ড জোরে বল্লম ছুঁড়লেও তার চামড়া ছেদেনি। তবে রাগের মাথায় হাতিটি নিজেই পাথরে আটকে থাকা বল্লমের দিকে ধেয়ে এসে প্রাণ হারায়। এই ঘটনার পর আমি আমাদের ইয়াগল উপজাতির সেরা শিকারী হিসাবে পরিচিতি পাই এবং নিজের ভালোবাসার মানুষকে বিয়ে করি। কিন্তু এই সুখের দিন বেশি দিন স্থায়ী হয়নি। একদল ঘোড়সাওয়ার ডাকাত আমাদের উপজাতির উপর আক্রমণ চালিয়ে লুটপাট করে এবং তরুণদের দাস হিসেবে পিরামিড তৈরির কাজে দেওয়ার জন্য ধরে নিয়ে যায়। আমি, আমাদের সর্দার এবং আরও দুজন মিলে অপহৃতদের ও আমার স্ত্রী অ্যানির ফেলে যাওয়া চিহ্ন অনুসরণ করে তুষারাবৃত পাহাড় পেরিয়ে এক অচেনা জঙ্গলে গিয়ে পৌঁছাই। রাতে ডাকাতরা ঘুমিয়ে পড়লে আমি চোরের মতো ঢুকে মানুষকে উদ্ধার করার চেষ্টা করি, কিন্তু তারা টের পেয়ে যায়। অ্যানিকে নিয়ে পালানোর সময় বিশালাকার কিছু হিংস্র পাখি আমাদের আক্রমণ করে। অ্যানিকে গাছের খোড়লে লুকিয়ে রেখে আমি পাখিগুলোকে অন্যদিকে আকর্ষণ করি এবং একটি পাখির গলায় বাঁশের চোখা ডাল ঢুকিয়ে দিয়ে কোনো মতে আত্মরক্ষা করি। কিন্তু ততক্ষণে ডাকাতরা আবার অ্যানিকে ছিনিয়ে নিয়ে যায় এবং আমি ফিরে এসে জঙ্গলটিতে শুধু আহত সর্দারকেই দেখতে পাই।